হয়েছে উদ্ধার অভিযানে নেমেছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরো জানতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, আমাদের জানাবেন যে এখনো পর্যন্ত কতক্ষণ ধরে এই উদ্ধার অভিযান চলছে এবং নিখোঁজ শিশু দুটির ব্যাপারে ফায়ার সার্ভিসের কি তথ্য রয়েছে, তারা কি বলছে, বিস্তারিত বলবেন। আবির, প্রথমে আমরা এখানে আসার পরে আমরা এখানকার যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন তেমন একজনের সাথে কথা বলি। তিনি যেটি জানাচ্ছিলেন যে বেলা 2টার দিকে মূলত এখানে যেই খাল রয়েছে, খাল এবং নদীর মোহনা বলা যায়, সেই মোহনায় দুইটি শিশু কর্কশিট নিয়ে খেলা করছিল, অর্থাৎ কর্কশিটে ভেসে তারা সাঁতরাচ্ছিল এবং এভাবে তারা খেলা করছিল এবং খেলা করার এক পর্যায়ে তখন সেই সময়টাতে জোয়ার ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন এবং সেই জোয়ারের পানির স্রোতের টানে এই দুই শিশু ডুবে যায় এবং দুই শিশু ডুবে যাওয়ার সময়টাতে তারা যখন চিৎকার করেন তখন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু আসলে সেখানে তারা সফল হন না, যে কারণে কিন্তু শিশুটি ডুবে যায় বলে তারা দাবি করেন। এবং প্রায় তারও 2 ঘন্টা পরে, অর্থাৎ বেলা 4টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পান এবং খবর পাওয়ার পরে তারা এখানে উদ্ধার অভিযানে আসেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে আসার পরে তারা এখানে দেখতে পান যে এখানে মূলত যে খালের সংযোগ মুখ রয়েছে নদীর সাথে, যে মোহনা, সেই মোহনার মুখেই কিন্তু আসলে জলাবদ্ধতা প্রকল্পের আওতায় এখানে স্লুইস গেট স্থাপন করা হয়েছে, যাতে করে সেই জোয়ারের সময়টাতে অতিরিক্ত পানি ঢুকে যাতে লোকালয়ে প্লাবিত না হয় এবং চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সেজন্য এখানে স্লুইস গেট স্থাপন করা হয়েছে। সেই স্লুইস গেটের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো নামানো অবস্থায় ছিল এবং এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে এটা যেহেতু অনেকটা নিচু, অর্থাৎ আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা থেকে পানির স্তর অনেক নিচুতে এবং সেখানে নামতে হলে ফায়ার সার্ভিসের মূলত নৌকা সহযোগে নামতে হবে। সেই নৌকা যোগে নামতে না পারার কারণে ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত, অর্থাৎ 4টা বাজে তারা খবর পায়, এরপরে ঘটনাস্থলে আসার পরে এখন পর্যন্ত প্রায় 2.5 ঘন্টার মতো সময় অতিবাহিত হয়েছে। এই 2.5 ঘন্টা যাবত কিন্তু ফায়ার সার্ভিস যে উদ্ধার কার্যক্রম সেটা এখন শুরুই করতে পারেনি বলা যায়। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন, যেহেতু এখানে গেট নামানো রয়েছে এবং জোয়ারের সময়টাতে যেহেতু পানি ঊর্ধ্বমুখী ছিল, সেই কারণে পানি কিন্তু আসলে শিশু দুটি যদি ডুবে যেয়ে থাকে সেই ক্ষেত্রে তারা উপরের দিকে থাকবে এবং তারা নদীতে ভেসে যাওয়ার কোনো শঙ্কা নেই বলে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন। এবং যে কারণে তারা বলছেন যে 1 মিনিটের জন্য যদি তারা গেটটি খুলতে পারেন এবং সেই গেট দিয়ে যদি তারা একটি নৌকা প্রবেশ করাতে পারেন, সেই ক্ষেত্রে তারা প্রত্যাশা করছেন যে এই যে পানি যে এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন সেখানেই আসলে মূলত শিশু দুটি থেকে থাকতে পারে। তবে এখন পর্যন্ত আমরা শিশু দুটির নাম ঠিকানা কিছুই জানতে পারিনি এবং তাদের যে অভিভাবক রয়েছে তাদের সম্পর্কেও আমরা কিছুই জানতে পারিনি। শুধু আমরাই না, এখানে যারা ফায়ার সার্ভিস বা কর্তৃপক্ষ যারা রয়েছে, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা রয়েছেন, তারা কেউই কিন্তু আসলে সেই খবরগুলো জানতে পারেনি। এবং স্থানীয়রা বলছেন যে মূলত এখানে যারা যে জনপদ, সেই জনপদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ এবং তারা মূলত এই সময়টাতে কাজে কর্মে ব্যস্ত থাকেন এবং অনেকে গার্মেন্টস কর্মী রয়েছেন, বাবা মা হয়তো বা গার্মেন্টসে কাজ করছেন, যে কারণে হয়তো বা তাদের কাছে এখনো খবরটি না পৌঁছানোর কারণে তারা হয়তো এখনো এখানে আসতে পারেনি এবং যে কারণে নাম ঠিকানাও জানা যায়নি। তবে এখানে যে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মূলত সেই তার যে বক্তব্য, সেই বক্তব্যের ভিত্তিতেই মূলত আসলে উদ্ধার অভিযান বা এই খবরটি চাউর হয় যে এখানে দুটি শিশু নিখোঁজ হয়েছে এবং সেই খবরের ভিত্তিতে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং তারা আসলে এখন অপেক্ষা করছেন, মূলত তারা অপেক্ষা করছেন যে দুটি নৌকা যদি এখানে নিচে আসলে নামানো যায়, সেই নৌকা দুটি নামানো গেলে তারপরে তারা ডুবুরি নামিয়ে তারা আসলে শিশু দুটিকে উদ্ধারের যে চূড়ান্ত কার্যক্রম সেটি তারা শুরু করতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত যেহেতু গেট নামানো রয়েছে এবং গেটের দক্ষিণ পাশে নদীর অবস্থান, উত্তর পাশে মূলত খাল এবং সেই দক্ষিণ পাশে কিন্তু নৌকা রয়েছে কিন্তু সেই নৌকাগুলো গেটের কারণে প্রবেশ করতে পারছে না। ফায়ার সার্ভিস বলছে 1 মিনিটের জন্য যদি সেই গেটটি খুলে দেওয়া যায় তখন তারা ভেতরে ঢুকবেন নৌকা নিয়ে এবং তারপরে তারা উদ্ধার কার্যক্রম চালাবেন এবং সেই গেট খোলার ব্যাপারেই আসলে এখন আলাপ আলোচনা চলছে। আবির, ধন্যবাদ শোয়েব। চট্টগ্রামের